আমরা যাদেরকে সেভ করার জন্য মাদ্রাসার স্টুডেন্টরা, কলেজ ভার্সিটির স্টুডেন্টরা, যাদের মূর্তি এবং তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছি, আজকে সেই দলের সেই ইসকন নামের যে সংগঠন, জঙ্গি সংগঠন, ওই চট্টগ্রামে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে, মুসলমান হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি যতদিন বাঁচব, মুসলমান হিসাবে যতদিন থাকব, আমার মুসলিম ভাই কষ্টে ভুগবে, আমার মুসলমানের রক্ত ঝরবে, মুসলমান হিসাবে এইটা আমার কাছে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই, কথাগুলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। আমরা আজকের এই জলসা থেকে, এই মহাসম্মেলন থেকে আমাদের ব্যক্ত, আমাদের মনের আশাটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে চাই, ও মালিক, আজ নয় শুধু, যেইখানে যেভাবে দিনের মধ্যে আঘাত হয়েছে, আমার মুসলমান ভাইয়ের উপরে আঘাত হয়েছে, আমরা মুসলমান হিসেবে, ইমানের দায়িত্ব হিসাবে আমরা চুপ থাকি নাই, আজও চুপ থাকবো না। যখন স্বৈরাচার ছিল তখনও কথা বলছি, আমাদের গর্দান কেটে নিয়ে যেতে চাই, তখনও আমরা বন্ধ থাকি নাই, কামানের সামনে দাঁড়িয়েও কথা বলছি, আজও বলছে যদি রক্ত দিতে হয়, গর্দান দিতে হয়, তা প্রস্তুত থাকবো। তবু দিনের কথাকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাই? আমরা কাকে ভয় পাই? জুড়ে বলতে হবে আল্লাহকে। কথা বলেন ঠিক না? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক না? আমাদের দিলে আছে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক না? আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়।